হ্যালো এভরিওয়ান, আসসালামুয়ালাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটা ব্লু কালারের মধ্যে আই লুক নিয়ে চলে এসেছি। যারা ব্লু লাভার আছো তাদের জন্য লুকটা কিন্তু অনেক বেস্ট হবে এবং লুকটা একটু অন্যরকম হবে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। এবং দেখো আজকে আমার ফেসটা কিন্তু অনেক স্মুথ হয়েছে। ফেসটা আমি স্মুথ করে এসেছি। আর আমি খুব বেশি ফেসটাকে এত ভারী বেস করি নাই, জাস্ট সিম্পলি একটা বেস করে চলে এসেছি। তো এই লুকটা করার জন্য আমার কালার বোর্ড প্যালেটটা লাগবে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপু এই প্যালেটটার নাম কি? যে দেখো, বিউটি গ্লেজড হচ্ছে প্যালেটটার যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটার নাম হচ্ছে বিউটি গ্লেজড এবং প্যালেটটার নাম হচ্ছে কালার বোর্ড প্যালেট। তো এই প্যালেটটা দেখো, এই প্যালেটটা থেকে আমি এই কালারটা, হালকা স্কাই কালারটা, এই কালারটাকে আমি আমার ফার্স্ট ট্রানজ্যাকশন কালার হিসেবে অ্যাপ্লাই করব। তো তোমরা যে কোনো অথেন্টিক পেজ থেকে কিন্তু তোমরা তাদেরকে বলতে পারো যে বিউটি গ্লেজডের যে কালার বোর্ড প্যালেটটা সেটা দেখান, তো তারা এই প্যালেটটা দেখাবে তোমাদের। যারা কিনতে চাচ্ছ কিনতে পারো। এবং আমি যেসব পেজ থেকে কিনি তোমাদেরকে আমার আগের অনেকগুলো ভিডিওতে লিঙ্কগুলো দিয়েছিলাম ডেসক্রিপশন বক্সে, যে কোন কোন পেজগুলো থেকে আমি পারচেস করি, এবং সেগুলো অবশ্যই অথেন্টিক পেজ। আর কিছু কিছু পেজে দেখবা যে এইসব আইশ্যাডো প্যালেটগুলো অনেক রিজনেবল, কিন্তু ওগুলো কিন্তু রিপ্লিকা। তো ওগুলো কিনলে কি হবে, কালারগুলো পিগমেন্টেড হবে না, একদম পাউডারি হয়ে যাবে এবং কালারগুলো খুব হালকা থাকে। তাই ওইগুলো তোমরা কিনবে না। তোমরা একটা অরিজিনাল পেজ থেকে একটা অরিজিনাল প্রোডাক্ট সবসময় পারচেস করার চেষ্টা করবে, সেটা 2 টাকা বেশি হলেও তোমাদের আমি সবসময় বলি, যাতে তোমাদের টাকাটা পানিতে না যায়। সো যাচাই বাছাই করে কিনো। তো দেখো আমি সেই হালকা স্কাই কালারটা দিয়ে খুব সুন্দর করে এটাকে এখন ব্লেন্ড করে দিচ্ছি হালকা করে। এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রানজ্যাকশন কালার। আজকে আমি 3টা কালার অ্যাপ্লাই করব। এরপর সেকেন্ড কালার নেব আমি একটু ডার্ক ফার্স্টেরটার থেকে। দেখো মিডলের এই কালারটা, এটা একটু ডার্ক স্কাই কালার। তো এটাকে আমি এখন আমার সেকেন্ড ট্রানজ্যাকশন কালার হিসেবে অ্যাপ্লাই করব। তো আমি ফার্স্টে একটু ঝেড়ে নেব, অবশ্যই ঝেড়ে নিবা তোমরাও, যে কোনো প্রোডাক্টটি ব্রাশে উঠাইলে এক্সট্রা প্রোডাক্টটা ঝেড়ে নিবা। তারপর এভাবে করে আমি একটা সার্কেলের মতো করে একটা রাউন্ড একটা শেপ করলাম ব্রাশটা দিয়ে। এরপর আমি সার্কুলার মোশনে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার আগের কালারটার সাথে ব্লেন্ড করে দেবো ওপরের দিকটা, যাতে 2টা কালারের মধ্যে কোনো রকম লাইন বোঝা না যায় যে আলাদা আলাদা লাইন, ওরকম যাতে কোনো লাইন না থাকে। একদম 2টা কালারে যাতে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায় উপরের দিকটাতে, কারণ নিচের দিকটাতে আমাদের অত একটা খেয়াল না দিলেও না করলেও চলবে, কারণ এখানে আমরা আরও কালার্স বসাবো, তারপরে কাট ক্রিজ করব। তো উপরেরটা যেন ঠিক থাকে সেটা অবশ্যই মাথায় রাখবে তোমরা। এবং দেখো আউটার কর্নারে আমি একটু শার্প করে একটা উইংসের মতো করছি, যেহেতু তোমাদের আমি আগেই বললাম যে আজকের লুকটা একটু অন্যরকম হবে, একটু ডিফারেন্ট, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। তো সেজন্য আমি একটু উইংসের মতো করছি, একটু শার্প করে। তো দেখো এটা করার চেষ্টা করছি আমি। তো এই কালারটা খুব অল্প অল্প করে নিয়ে আমি বারে বারে ব্লেন্ড করব। তো দেখো এই পাশটা হয়ে গিয়েছে, এখন আমি এই পাশটাও সেমভাবে করে চলে এসেছি। দেখো কোনো রকম কোনো হার্শ লাইন কিন্তু ওপরে বোঝা যাচ্ছে না, খুব সুন্দর করে তোমরাও এটাকে ব্লেন্ড করে দিবে যাতে বোঝা না যায়। তো এরপর আমি থার্ড যে কালারটা অ্যাপ্লাই করব, এটা হচ্ছে এই কর্নারের এই ব্লু কালারটা, রয়্যাল ব্লু কালারটা। এটা কিন্তু সবচেয়ে ডার্ক একটা কালার, যে কয়টা আমি এখন পর্যন্ত ইউজ করেছি আমার চোখে। তো দেখো কতটা প্রোডাক্ট, এক্সট্রা প্রোডাক্ট ঝাড়া দেওয়ার সাথে সাথে পড়ে গেল। এটা যদি আমি না ফেলতাম তাহলে কি হতো, যে এই প্রোডাক্টটা আমার ব্রাশের সাথে যখন আমার চোখের লিডে লেগে যেত, ওই জায়গাটায় অতিরিক্ত প্রোডাক্ট হয়ে যেত, তারপর ওটা ব্লেন্ড করতে পারতাম না আমি, ওটা ছড়িয়ে যেত। তাই অবশ্যই তোমরা ঝেড়ে নিবে। তো ঝেড়ে আমি প্রথমে একটা রাউন্ড শেপ দিলাম, রাউন্ড শেপটা দিয়ে তারপর তোমরা সেটার উপরটা সুন্দর করে আস্তে 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 ব্লেন্ড করে তার উপরের কালারটার সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং একদমই যাতে কভার না হয়ে যায় আগের কালারটা উপরের, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। ওইভাবে আইডিয়া করে আন্দাজ করে তোমরা কালারটা নিচে বসাবে, তারপরে উপরের দিকে হালকা ব্লেন্ড করে দেবে 2টা কালার, যাতে একটা কালারও কভার না হয়। তোমরা খেয়াল করলে দেখতে পাচ্ছ যে আমার আগে যে 2টা কালার আমি অ্যাপ্লাই করেছিলাম, দুটোটা কালারই কিন্তু দেখা যাচ্ছে ভিজিবল। তো ওরকমভাবেই তোমরা একটা মেজারমেন্ট নিবে যে কোনটার পরে কতটুকু নিচে আমরা বসাবো এবং উপরের দিকে কতটুকু আমরা উঠতে পারে, ব্লেন্ডটা করলে ছড়াতে পারে, সেটা মাথায় রেখে তোমরা কালার্সগুলো বসাবা। তাহলে দেখবা সব কয়টা কালার্সই ভিজিবল থাকবে। তো এখন দেখো আমি কাট ক্রিজ করব। তো আমি একটা ছোট্ট ফ্ল্যাট ব্রাশ নিলাম এবং আমি একটু কনসিলার আমার হাতে বের করে নিয়েছি, যে দেখো একটু লেগে গেল। তো আজকের কাটক্রিজটা কিন্তু আমি করব একটু অন্যরকমভাবে। সব সময় আমি কিন্তু কাটক্রিজটা করি একদম রাউন্ড শেপ বা হাফ কাটক্রিজ বা ফুল কাটক্রিজ, বাট আজকের যে কাটক্রিজটা আমি করছি
এটা একদম তোমার ইনার কর্নারটা একটু উপর দিক থেকে উঠবে এবং তোমার একটা শার্প থাকবে জিনিসটা। এই যে ঠিক দেখো, এইভাবে দেখলেই বুঝতে পারবে তোমরা। এবং ইনার কর্নারটা একটু বেশি তোমার ইয়ে থাকবে, স্পেস থাকবে আজকে। তো ঠিক এইভাবে করে করে আমি আমার আউটার কর্নারের দিকে আমার প্রয়োজন মতো আমি বাড়াবো, যে আমার চোখটা যখন আমি তাকাবো তখন কোন পর্যন্ত আসলে নিলে আমার জিনিসটা ভালো লাগবে দেখতে, সেই পর্যন্ত আমরা আউটার সাইডটা নিব। ফুল কাট ক্রিজ করব না, হাফের থেকে একটু বেশি করে আজকে আমি করছি। এটা হচ্ছে আমার চোখের মাপ অনুযায়ী, তোমাদের চোখের মাপ অনুযায়ী করবা, কারণ আমাদের সবার চোখের লিড তো আর একরকম না। তো এই যে দেখো, আমি একটা তোমার কি বলে এটাকে, কিন্তু বলা যেতে পারে একটা মাছির পাখার মতো, উইংসের মতো লাগতেছে আমার কাছে দেখতে। এবং ইনার কর্নারটা অবশ্যই যেন উপরে থাকে। এই লুকটা অন্যরকম লাগার বিশেষত্ব হচ্ছে এইটাই, কাটক্রিজটা। কাটক্রিজটা কিন্তু লুকটাকে সম্পূর্ণ ডিফারেন্ট করে ফেলবে আজকে, তোমরা দেখতে পারো। এই যে দেখো, দুইটা কাটক্রিজ করে ফেলেছি। দুইটা কাটক্রিজ কিন্তু একটু অন্যরকম করেছি আমি, সচরাচর আমি যেরকম করি বা ওরকম কিন্তু হয় নাই। তো এখন এই যে দেখো, এই সাইডটা একটু শার্প থাকবে আর অনেকটা উপরের দিকে থাকবে। তো এখন আমি কাটক্রিজের ভেতরে একটু শিমার কালার, এই যেটা, এই শিমার কালারটাকে আমি এখন অ্যাপ্লাই করব বা বসাবো। তো এই যে আমি একটা ফ্ল্যাট ব্রাশে নিয়ে নিলাম কালারটা, নিয়ে আমি একদম আমার লিডের মিডল থেকে একদম শেষ পর্যন্ত আউটার সাইডটাতে আমি কালারটাকে বসাবো এখন। এবং আমি ইনার কর্নারের দিকে অন্য একটা কালার অ্যাপ্লাই করব, তাহলে লুকটা অনেক সুন্দর লাগবে দেখতে। কারণ এই কালারটা দিয়েই যদি আমি পুরো চোখটা করে ফেলতাম তাহলে কিন্তু দেখতে তেমন ভালো লাগতো না। যখন আমি সামনের দিকটাতে একটা অন্যরকম লাইট কালার অ্যাপ্লাই করব তখন লুকটা অনেক বেশি ফোকাস করবে এবং দেখতে ভালো লাগবে। তো দেখো, আগে আমি আমার আউটার সাইডটা বসাচ্ছি মিডল পর্যন্ত, দেন আমি ইনার কর্নারের দিকে আসবো। আরও একটা কথা তোমাদের বলি, যে আমরা যে কাটক্রিজ করি, কাটক্রিজ কিন্তু আমাদের যে মেকআপটা, আই লুকটা, এটাকে কিন্তু অনেক ভ্যারিয়েশন আনে। যেমন তোমরা যেরকম কাটক্রিজ করবে লুকটা কিন্তু সেরকমই ডিফারেন্ট হবে। ফুল কাটক্রিজ একরকম, হাফ কাটক্রিজ একরকম, আবার এটা দেখো একরকম, আরেকটা আছে রাউন্ড শেপ। তো বিভিন্ন রকমের শেপ আছে। তো তোমরা চেষ্টা করবা, যারা মেকআপ লাভাররা আছো আমার মতো, তারা এরকম বিভিন্ন ধরনের কাটক্রিজগুলো ট্রাই করে দেখতে পারো। লুকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। কাটক্রিজটা একটু চেঞ্জ করেছি আর সম্পূর্ণ লুকটাকে আমি একটা ভিন্নতা একটু আনার চেষ্টা করেছি। জানি না কতটুকু কি করতে পেরেছি, তোমরা আমাকে সেটা কমেন্ট করে কিন্তু জানাবে। তো দেখো, আমি ইনার কর্নারের দিকে কিন্তু একটা হোয়াইট কালার শিমার অ্যাপ্লাই করছি, এবং এটা করাতে কিন্তু লুকটা দেখতে আরও বেশি ভালো লাগছে। পুরো কালারটা আমি যদি ওই কালারটা দিয়ে করে ফেলতাম, ওই শেডটা দিয়ে, তাহলে কিন্তু এতটাও ভালো লাগতো না। এখন কিন্তু একটা শেডের মতো লাগছে, দেখতে খুব ভালো লাগছে। তো এখন আমি আইলাইনার করব চোখটাতে, এবং আমি W7-এর লিকুইড আইলাইনারটা নিয়েছি। তো আমি আজকে একটা বড় করে উইংস করব চিন্তা করেছি, যেহেতু লুকটা একটু গর্জিয়াস হবে। এবং আমি চিন্তা করেছি যে লুকটা, যে আমি আজকে একটু মোটা করে এবং একটু লং একটা উইংস রেখে আমি আজকে আইলাইনারটা করব, কারণ এই লুকটার সাথে ওরকমভাবে গেলে আমার মনে হচ্ছিল ভালো লাগবে। তো দেখি কতটুকু কি করতে পারি। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানাবে, যেহেতু আমি তোমাদের কথা চিন্তা করে এই লুকগুলা করে কিন্তু আমি ভিডিও করি। তো তোমরা যদি আমাকে না জানাও যে কীরকম হয়েছে বা তোমাদের কাছে কেমন লাগলো লুকটা, বা কীরকম হলে ভালো লাগতো, সেটা যদি তোমরা আমাকে জানাও তাহলে আমার আরও বেশি ভালো হবে। আমি বুঝতে পারবো যে তোমরা কে কীরকম দেখতে চাচ্ছ, বা কার কাছে কার মতামত কীরকম। কারণ তোমাদের জন্যই কষ্ট করে আমি ভিডিওগুলো কিন্তু মেক করি এত ব্যস্ততার মাঝেও। তো দেখো, আমি অনেক মোটা করে একটা আইলাইনার করে নেব। তো তোমাদের সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলে ফেলি, যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও, এবং যদি আমাকে একটু সাপোর্ট করতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং তোমরা কে কী ধরনের লুক দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের মতামত তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং তোমরা মেকআপ সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে বা জানতে চাও যে কোনো বিষয়, সেটা আমাকে অবশ্যই আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। সেখানেও আমি সেই লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বিডি মেকআপ বাই ঈশিতা, সেটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা যদি চাও চেক করতে পারো, দেখতে পারো। তো দেখো, আমি এখন আমার চোখের ওয়াটার লাইন, যেটা আপার ওয়াটার লাইন এবং লোয়ার ওয়াটার লাইন, দোনোটাতে আমি একটা কাজল অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে আই ম্যাজিকের একটা ব্ল্যাক কাজল। এই যে দেখো, কাজলটা অসম্ভব ভালো আর খুব পিগমেন্টেড কাজলটা। তো তোমরা এই কাজলটা রিজনেবলের মধ্যে কিন্তু কিনে নিতে পারো সবাই। তো
তো কাজল অ্যাপ্লাই করলে ইদানিং আমার চোখে প্রচুর পানি চলে আসে, তাই আমি এখন একটু টিস্যু পেপার দিয়ে পানিটাকে সোপ করে নিয়ে নিলাম। এখন দেখো আমার মাস্কারাটা অ্যাপ্লাই করব আমি আমার চোখের আপার ল্যাশ লাইনটাতে। আগে আমি আপার ল্যাশ লাইনের মেকআপটা কমপ্লিট করব, দেন আমি লোয়ার ল্যাশ লাইনে বা আন্ডার আই মেকআপে চলে যাব। তো নেক্সটে কে কী লুক দেখতে চাচ্ছ সেটা কিন্তু আমাকে জলদি জলদি কমেন্ট করে জানাতে হবে। যে আগে কমেন্ট করবে আমি তার লুকটাই আগে ক্রিয়েট করব। আমাকে তোমরা জানাতে পারো কোন কম্বিনেশনের সাথে কোন কম্বিনেশন তোমরা দেখতে চাচ্ছ। তোমরা কি পার্টি লুক দেখতে চাও, নাকি ওয়েস্টার্ন, নাকি ব্রাইডাল, কে কী দেখতে চাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো দেখো মাস্কারাটা অ্যাপ্লাই করার পর এখন আমি ল্যাশ পরবো, আর ল্যাশ পরে চলে এসেছি। ওয়াও, দেখো লুকটা কিন্তু অনেক সুন্দর লাগছে। নিজেই বারবার নিজের লুক সুন্দর বলছি, আমি আসলে অনেক পচা হয়ে গিয়েছি, তোমরা আমাকে এটা বলবো। আর এই যে দেখো গ্লিটার, এটা অ্যাপ্লাই করতে আমি ভুলেই গিয়েছিলাম। আমি ভাবছিলাম যে আমার যেখানে আমি শিমার কালারটা ইউজ করেছি সেখানে একটু গ্লিটার অ্যাপ্লাই করি। তো দেখো গ্লিটারটা অ্যাপ্লাই করাতে কিন্তু লুকটা আরও বেশি গর্জিয়াস হয়ে গিয়েছে এবং দেখতে আরও বেশি প্রিটি লাগছে। তো ফিঙ্গার দিয়ে আমি এখন গ্লিটারটাকে প্রেস করে বসিয়ে দিচ্ছি। জাস্ট আমি আমার মিডলটাতে গ্লিটারটা বসাবো, আমার ইনার কর্নারের দিকে আমি একদমই আসবো না। তো লুকটা বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল, ক্যামেরাতে কতটা লাগছে আমি জানি না, বাট লুকটা অসম্ভব সুন্দর হয়েছে। তো এই যে দেখো গ্লিটারটা বসিয়ে ফেলেছি, এখন আমি আমার আন্ডার আই মেকআপটা করবো। আর আন্ডার আই মেকআপটা করার আগে আমি একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নেব, কারণ এই কালারগুলো অতিরিক্ত ডার্ক। যেই রয়্যাল ব্লু কালারটা সেটা আমি আমার চোখের আন্ডার আইতে আগে অ্যাপ্লাই করব। তোমাদের সবসময় কিন্তু আমি অ্যাডভাইসটা দেই যে যারা একদমই বুঝো না যে কোন কালারের পর কোন কালার অ্যাপ্লাই করলে ভালো লাগবে চোখে, তো তারা কি করবা, চোখের উপরে যেই কালারটা তোমরা অ্যাপ্লাই করবা তোমাদের ড্রেসের সাথে ম্যাচ করে, তো সেই উপরের কালারগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি ডার্ক থাকবে সেটাই তোমরা আগে আন্ডার আইতে স্মাচ করে দেন সবচেয়ে যেটা লাইট থাকবে সেটা দিয়ে তোমরা সেই নিচের কালারটাকে ব্লেন্ড করে দিবে, তাহলে তোমাদের লুকটা পারফেক্ট হবে। উল্টাপাল্টা কালার অ্যাপ্লাই করলেই কিন্তু লুক সুন্দর লাগবে না, বরঞ্চ আরও দেখতে জোকারের মতো লাগবে, খারাপ লাগবে দেখতে। সো যারা কালার সেন্সটা যাদের কম আছে তাদেরকেই ছোটোখাটো অ্যাডভাইসগুলো আমি দিতে খুব ভালো লাগে, আমার দিতে পছন্দ করি। তো তোমাদেরকেও বলছি, সবসময় আমি আমার সব ভিডিওতেই কিন্তু বলি যে তোমরা উপরের মেকআপটার সাথে মিল রেখে কীভাবে তোমাদের নিচের মেকআপটা করলে ভালো লাগবে সবচেয়ে দেখতে। তো সেটা যেমন দেখো আমার উপরের সবচেয়ে ডার্ক ছিল ব্লুটা, রয়্যাল ব্লুটা, সেটাই আমি আগে আমার নিচে অ্যাপ্লাই করব। আর তোমরা আমাকে কিন্তু বলেছিলা যে কসমিকের প্রোডাক্ট দিয়ে ভিডিও করার জন্য দেখতে চাইছিল অনেক আপু, প্যান স্টিক প্যানকেক, সেটা খুব রিসেন্টলি আমি করব। আর তোমরা সেটার জন্য আশা করি আমাকে সাপোর্ট করবা, ওয়েট করবা। তো যারা একদম নতুন দেখছো আমার ভিডিওটা, তো তাদেরকে উদ্দেশ্য করে বলি যে আমার পেজে না, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বেজ মেকআপ, ওয়াটারপ্রুফ বেজ মেকআপ এবং খুব ইজি ওয়েতে কীভাবে তোমরা আইলাইনার করবা, আইব্রো ড্র করবা, সকল টিউটোরিয়াল কিন্তু আপলোড করা আছে। এবং আমি চেষ্টা করি যাতে একদম তোমার বিগিনার আপু যারা আছো তাদেরকে খুব সহজ করে কিভাবে একটা মেকআপের গাইডলাইন দেওয়া যায়, শেখানো যায়, সেই চেষ্টাটা আমি করি। তো তোমরা আমার ভিডিওগুলো দেখলেই হয়তো বুঝতে পারবে। এই যে দেখো এই কালারটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, এটা অ্যাপ্লাই করতে হবে, কারণ একটু আগে আমি তোমাদেরকে বলেছি যে সবচেয়ে লাইট যেটা সেটা ডার্কের নিচে অ্যাপ্লাই করবে। তো সবচেয়ে যেটা লাইট ছিল সেটা যদি আমি রয়্যাল ব্লুটার নিচে অ্যাপ্লাই করতাম সেটা কিন্তু দেখাই যেত না, কারণ ওটা একটু বেশি লাইট ছিল। তাই সেকেন্ড যে কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা দিয়ে আমি এখন এটাকে ব্লেন্ড করব। তোমরা দেখতে পাচ্ছ যে কালার দুইটা ব্লেন্ড করাতে কিন্তু পারফেক্ট লাগছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। তো এগুলা তোমরা মাথায় রাখবা, ছোটোখাটো টিপসগুলা, অ্যাডভাইসগুলা, তাহলে দেখবা যে তোমাদের মেকআপও খুব সুন্দর হবে। তো যেটা বলছিলাম যে আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক ভিডিও আছে, টিউটোরিয়াল আছে। তোমরা যদি মনে করো বিগিনার আপুরা যে তোমরা কিছু শিখতে চাও বা কিছু জানতে চাও, তাহলে ভিডিওগুলো দেখতে পারো, ভিজিট করতে পারো। যদি ভালো লাগে আমাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি কিন্তু ধরতে গেলে ইউটিউবে নতুনই। তো আমার কিন্তু সেরকম কোনো সাপোর্টার বা সাবস্ক্রাইবার এখনও সেরকমভাবে হয় নাই। তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আপুরা প্লিজ, তোমাদের কাছে আমার এটা একটা রিকোয়েস্ট। তো এরপর দেখো আমি আমার চোখের লোয়ার ল্যাশ লাইনটাতে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা হচ্ছে রিয়েল টেকনিকের মেগা ল্যাশ একটা মাস্কারা। তো এই মাস্কারাটা অসম্ভব ভালো একটা মাস্কারা এবং এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা মাস্কারা। চোখে যদি কখনো পানি চলে আসে বা মেকআপ করতে গিয়ে যদি চোখের ভিতরে কোনো কিছু ডাস্ট বা ধরো একটা খোঁচা লাগতে পারে, তো এরকম কিছু হলে কিন্তু আমাদের চোখ দিয়ে সাথে সাথে পানি চলে আসে। এটা একটা সেন্সিটিভ একটা জিনিস আমাদের চোখটা।
তো তখন কিন্তু তোমার অনেকেই দেখেছি আমি অনেক আগের কথা বলতেছি যে মাস্কারা আইলাইনার এগুলো গলে পুরো কালো হয়ে যায়। তো সেজন্য কিন্তু চোখের ক্ষেত্রে অবশ্যই আমাদের যেই জিনিসগুলো আমরা ইউজ করব সেগুলো যেন অবশ্যই ওয়াটারপ্রুফ হয়, সেটা হলে ভালো হয়। এবং ওয়াটারপ্রুফ মানেই যে অনেক বেশি দামি প্রোডাক্ট তা কিন্তু না। এই যে দেখো টেকনিকের যে আইলাইনার মাস্কারার সিরিজগুলো আছে এগুলো কিন্তু সবগুলাই ওয়াটারপ্রুফ এবং স্টুডেন্ট বাজেট, তো তোমরা এগুলো ইউজ করতে পারো এবং একটা কিন্তু অনেক দিন যায়। তো দেখো মাস্কারাটা যখন ড্রাই হয়ে যাবে তখন আমরা সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করব। তো আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে এটাকে ড্রাই করে নিচ্ছি। তো আমার আই লুক কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আমার ফেস মেকআপও আমি আগেই করে চলে এসেছি। এখন সর্বশেষ পার্ট হচ্ছে হাইলাইটার। তো এখন আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করব। তো ওই যে দেখো যে হোয়াইট কালার যে শেডটা হাইলাইটার প্যালেটে, এটা আমি আমার চোখের ক্ষেত্রে ইউজ করব। তো যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তারা হয়তো অনেক ছোটোখাটো আমার অ্যাডভাইসগুলো স্কিপ করেছো বা মিস করেছো। যারা একদম বিগিনার পুরো আছো তাদের জন্য কিন্তু এই অ্যাডভাইসগুলো অনেক ইম্পর্টেন্ট মেকআপ করার ক্ষেত্রে। তো তোমাদের জানতে হবে স্টেপগুলো মেকআপের, যে কোনটার পর কোনটা ইউজ করতে হয়। সেই স্টেপগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের মেকআপও লং লাস্টিং হবে এবং ওয়াটারপ্রুফ হবে। তো সেজন্য তোমরা একটু কষ্ট করে চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারো। আমি ছোটোখাটো অ্যাডভাইস কিন্তু সব ভিডিওতেই দিয়ে থাকি। এবং তোমাদেরকে আরও একবার বলছি যারা জানো না আজকে দেখছো নতুন আমাকে, যে হাইলাইটার বা কনসিলার যেগুলো আমরা ইউজ করব আমাদের ফেসের ক্ষেত্রে, সেখানে হোয়াইট কালারের যে বেসগুলো হয়, সেটা হোক কনসিলারের বেস বা হাইলাইটার, যেসব হোয়াইট কালারগুলো থাকবে সেগুলো অবশ্যই তোমরা চোখের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে। তাহলে তোমাদের আই লুক অনেক বেশি ফোকাস করবে। একটা হালকা কালারও যদি তোমরা অ্যাপ্লাই করো, একটা হোয়াইট কালার কনসিলার বেস করার পরে আই বেস করার পরে, তখন দেখবে সেই হালকা কালারটা অনেক বেশি ফোকাস করছে। তাই সবসময় ফেসের জন্য একটা কনসিলার কিনবে এবং চোখের জন্য সবসময় একটা হোয়াইট টাইপের বেসের একটা কনসিলার তোমরা কিনে রাখবে। তাহলে তোমাদের কিন্তু আই লুকটা অনেক সুন্দর লাগবে, পারফেক্ট লাগবে। তো দেখো আমি আমার কিন্তু চোখের ক্ষেত্রে হোয়াইট কালার কী বলো এটাকে হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি এবং আমি আমার ফেসে একটু পিচ কালারের একটা হাইলাইটার আজকে অ্যাপ্লাই করছি। আর আরও একটা কথা, যদি তোমাদের ফেসটা দেখবা যে যখন তোমরা মেকআপ করার পরে যখন বুঝতে পারবা যে অতিরিক্ত সাদা হয়ে গেছে তোমাদের মেকআপটা, যে অনেক বেশি হোয়াইট লাগছে, তখন সেটাকে তোমরা কিভাবে হাইড করবা, তখন সেটাকে তোমরা কন্ট্রোল করার পর দেখবা যে কিছুটা হাইড হয়েছে। এবং তোমরা যখন কোনো শ্যাম্পেইন কালার বা গোল্ডেন কালার হাইলাইটার ইউজ করবে তখন দেখবে যে তোমাদের ফেসটা একটু ডার্ক হবে, মানে তোমাদের ফাউন্ডেশনের যে শেডটা হোয়াইট শেডটা সেটা অনেকটা কমে আসবে। তো এটাও কিন্তু একটা ছোটোখাটো অ্যাডভাইস তোমাদের দিয়ে দিলাম। তো এই যে দেখো আজকে আমি যে লিপস্টিকটা অ্যাপ্লাই করছি এটা হচ্ছে ফকালোরের একটা লিপস্টিক, এর শেড নাম্বার হচ্ছে 14 নাম্বার শেড। তো লিপস্টিকটা আমার কাছে খুব ভালোই লেগেছে, আর হাতের কাছে এটা আজকে পেলাম, ভাবলাম এটাই অ্যাপ্লাই করি। তো দেখো এই যে লিপস্টিকটা জাস্ট ওয়াও। এখন আমি লিপস্টিকটা খুব সুন্দর করে অ্যাপ্লাই করব। এবং তোমাদেরকে কিন্তু আমি সবসময় বলি যে লিপ লাইনার অবশ্যই ড্র করে নেবে লিপস্টিকটা করার আগে। লিপ লাইনারটা হচ্ছে আমাদের গাইডলাইন, কারণ আমাদের সবার লিপস কিন্তু একরকম শেপের থাকে না, কারো আপার লিপস বড়, কারো লোয়ার লিপস বড়। সো তোমরা লিপ লাইনারটা দিয়ে খুব সুন্দর করে একটা শেপ ড্র করবে আগে, তার ভিতরে তোমরা লিপস্টিকটা অ্যাপ্লাই করবে। তাহলে তোমাদের লিপটা দেখতে ড্রামাটিক্যাল লাগবে, মনে হবে যে একটা আর্টিফিশিয়াল লিপ তোমাদেরকে বসিয়ে রাখা হয়েছে। এবং সিরিয়াসলি তোমরা আমার আগের ভিডিওগুলোতে খেয়াল করলে দেখতে পারবে যে যেটাতে আমি লিপ লাইনারটা খুব সুন্দর করে ড্র করছি সেই লিপটাই কিন্তু আমার একটু অন্যরকম লাগছিল। আজকে আমি কেন লিপ লাইনারটা অ্যাপ্লাই করলাম না, কারণ আজকে আমি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, আর আজকে যেহেতু মেকআপটা আমি তুলেই ফেলবো কিছুক্ষণের মধ্যে, হাতের কাছেও ছিল না, তাই আজকে আর করতে পারি নাই। এবং তোমরা হয়তো বা বিশ্বাস করবে না, আমি যখন এই লুকটা করেছি তখন কিন্তু রাত্র 3:30 বাজে, আর আমি কোনো পার্টিতেও যাচ্ছি না, তাই আমি এটাকে স্কিপ করে ফেললাম। বাট তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিন্তু এই জিনিসটা স্কিপ করবা না, তোমরা অবশ্যই চেষ্টা করবে একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে তারপর তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করতে। তোমরা একটা করে দেখবা যে লিপটা অনেক বেশি সুন্দর লাগবে, অ্যাট্রাকটিভ লাগবে এবং অনেক ক্লিন লাগবে। একটা মেকআপ কিন্তু সব কিছুর উপর ডিপেন্ড করেই কিন্তু মেকআপটা ফুটে ওঠে, যেমন আই শ্যাডো, লিপস্টিক, সব কিছু। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। এবং যারা যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই পর্যন্ত এসেও তোমরা যদি সাবস্ক্রাইব না করে চলে যাও তাহলে কিন্তু আমার মনটা ভেঙে যাবে। সো আপুরা প্লিজ কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো এবং কে কী দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।